চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর নাজির খালের ঠাসা ময়লা আবর্জনায় প্রতি বছরই অল্প বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হয় এখানে বসবাসকারী লাখ লাখ মানুষকে। আর বর্ষা মৌসুমে তা পৌঁছে চরমে। খাল খননে বিগত সরকারের আমলে প্রতি বছর হাজার কোটি টাকার বরাদ্দ থাকলেও এসব অর্থ লুটপাট হওয়ায় জনগণ তার সুফল পায়নি। তবে স্থানীয়দের এ দুর্ভোগ লাঘবে এবার এগিয়ে এসেছে বিএনপি। চট্টগ্রাম নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলীর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা নিজ উদ্যোগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নাজির খাল ও কালিরছড়া খাল দুটি খনন শুরু করেছে। শুক্রবার দুপুরে এর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। ১৩,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, তা আপনারাই বলেন, আপনারা কি এর কোনো প্রতিফলন যে খালগুলোতে দেখছেন না পানি নিষ্কাশনে দেখছেন? চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনও ডুবে যাচ্ছে। তো সুতরাং আগে কি হয়েছে এটা বলার দরকার হয় না। কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত না হলে, জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে যা হয় তাই হয়েছে। এ সময় বিএনপি নেতারা বলেন, নগরীর খালগুলোর উন্নয়নে বিগত বছরগুলোতে ৬ থেকে ১৩ হাজার কোটি টাকা পর্যন্ত বরাদ্দ এলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। এ সময় স্বৈরাচার সরকার খাল খননের কোটি কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন তারা। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, অপরিকল্পিতভাবে চট্টগ্রামকে সাজানোর চেষ্টা করেছে। ইনি টাকাগুলো তারা বাইরে পাঠানোর জন্য অথবা এগুলি দিয়ে তারা তাদের হয়তোবা পারিবারিকভাবে এস্টাবলিশড হওয়ার জন্য। আমরা বদ্ধপরিকর জনগণের দুর্ভোগ লাঘবের জন্য, জলাবদ্ধতা দূর করার জন্য যা করার আমরা খাল উদ্ধার, নালা উদ্ধার থেকে শুরু করে প্রতিটি জিনিস ইনশাল্লাহ আমরা করব। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য শহর করতে সব নাগরিককে সচেতনতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।